আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিও টপিক সোফি নিয়ে। তো সোফিতে আপনার অ্যাকাউন্ট করে $25 পর্যন্ত নিতে পারবেন। তো দেখেন আমি ডিসপ্লেতে চলে এসেছি এবং সোফির ইনফরমেশন মানে অ্যাপস ইনফরমেশন আমি ক্লিন করে নিচ্ছি। কারণ একটা অ্যাপস দিয়ে বারবার অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই ইনফরমেশন ক্লিন করে নিতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের মোবাইলে সিম কার্ড রাখবেন না, ওয়াইফাই ইউজার হতে হবে। যাই হোক, আমি প্লুটন ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। এখন অ্যাগেন আমি হচ্ছে অ্যাপসের ইনফরমেশন ইনফো যেটা ছিল সেটা আমি ক্লিন করে নিচ্ছি অ্যাপস ইনফোতে ঢুকে। এখন আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপস ওপেন করার পর আমাদের যে পেজটা শো করবে সেটা হচ্ছে লগইন পেজ। আমরা এখানে ব্যাক সাইন আছে, ব্যাক সাইনে ক্লিক করে আমি ব্যাকে চলে আসলাম এবং এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটায় ক্লিক করে দিব। এরপরে স্কিপ করব। তো এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আমি আমার মতো করে টাইপিং করছি এবং সিকিউরিটি পারপাস আমি এগুলো হচ্ছে ব্লার করে দিব। তো আপনারা আপনাদের অ্যাসেসেনের যেই ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে এখানে ফিল আপ করবেন, কেননা এই সোফি যে ব্যাংক সিস্টেমটা সেটা হচ্ছে আমেরিকার। এবং আপনাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আমেরিকার একটি ফোন নাম্বার। তো চেষ্টা করবেন জেনুইন ফোন নাম্বার দেওয়ার। তবে আপাতত ভার্চুয়াল ফোন নাম্বার দিয়েও ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো যাই হোক, আমি আমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিচ্ছি এখানে .com অ্যান্ড পাসওয়ার্ডটা টাইপ করব। সো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, সরি পেস্ট করেছিলাম, আমি অ্যাগেন টাইপ করে দিচ্ছি। এখানে টিক দিয়ে দিব এবং নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিব না, নট রাইট নাও এই অপশনটায় ক্লিক করে দিলাম। আমাদের সোফি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে বাট ভেরিফাই হয় নাই। সো আমরা এখান থেকে ইনভেস্টে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত যেই $25 সেটা নেওয়ার চেষ্টা করব। সো এটা অনেকটা হচ্ছিল ড্রপের মতো, মানে এয়ার ড্রপের মতো বা অনেকটা লটারির মতো, যে যার ভাগ্যে যেটা আছে সেটা পাবে। তো এখান থেকে স্টার্টে ক্লিক করলাম এবং এখান থেকে প্রথম অপশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে অসুবিধা হতে পারে। তো প্রথম অংশটা ক্লিক করে দেওয়ার পরে আমার এইখান থেকে স্টেট অ্যাড্রেস, তারপরে হচ্ছে সিটি, জিপ কোড, এগুলো জিজ্ঞেস করবে। তো আমি এগুলো ঠিকঠাক মতো ফিল আপ করবো। তো দেখেন চলে এসেছে, স্টেট অ্যাড্রেস দিব আমি এখানে। স্টেট অ্যাড্রেসটা টাইপ করে দিচ্ছি। স্ট্রিট অ্যাড্রেস দেওয়ার পরে আমার এখানে দিতে হবে সিটি। যেহেতু আমার অ্যাড্রেসের সাথে অ্যাপার্টমেন্ট নাম্বার নেই, সেহেতু আমি অ্যাপার্টমেন্ট নাম্বার দিব না, আমি সিটিটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড একটু নিচের দিকে যাবো, এখানে আমি জিপ কোডটা দিব। সো জিপ কোড দেওয়ার পরে আমি এখানে টিক দিব না, আমি ভুলবশত টিক দিয়েছিলাম। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পর তারা আমাকে অ্যাড্রেস রিকমেন্ড করছে, আমি যে অ্যাড্রেস রিকমেন্ড করছে সেটাই রাখবো। সেলফ এমপ্লয়েড, এরপরে হচ্ছে একটি অ্যাকাউন্ট টাইপ বা অকুপেশন দিতে হবে এখানে। অ্যাকাউন্ট সিটিজেন, ইউএস সিটিজেন। সো ইউএস সিটিজেন সিলেক্ট করার পর ইউএস সিটিজেন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমার এখানে ডেট অফ বার্থ দিতে হবে। সো 10/7/1986। এরপর নেক্সটে চলে যাব। অ্যান্ড এইখানে সর্বশেষ যেটা দিতে হবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিয়ে দিব এখানে। আমার এসএসএন অনুযায়ী যে নাম্বারটা ছিল সেটাই আমি এখানে টাইপ করব।
দিয়ে দিলাম, নেক্সটে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে আমার একটি ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বারে একটা কোড আসবে এবং কোডটা দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। সো ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, নেক্সট সেন্ড কোডে ক্লিক করলাম। সো কোড চলে এসেছে, আমি কোডটা এখানে টাইপ করে দিচ্ছি। একটু সময় লাগবে। সো কোড পেয়ে গেছি, টাইপ করে দিলাম এবং সেন্ড ভেরিফাই কোডে ক্লিক করলাম। তো ব্ল্যাক হয়ে গিয়েছে, আগেই বলেছিলাম মেবি সফটওয়্যারটা হচ্ছে কিছু কিছু জায়গা তাদের ইনফরমেশনগুলো স্ক্রিন রেকর্ড করতে দেয় না। দেন এইখানে আমরা সব কিছু নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটি অপশন আসবে যেখানে মানে ড্রপ লেখা থাকবে, মানে চুজ ইউর স্টক এটা লেখা থাকবে। এরপরে আমাদের লেখা থাকবে ড্রপ। সো ড্রপে ক্লিক করার পরেই দেখেন আমি এখানে $5 পেয়ে গিয়েছি। তো এটা হচ্ছে 48 ঘন্টা পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।